আসসালামু আলাইকুম। নতুন সময়তে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। নতুন কিছু না, পুরানটাকে নতুন করে ধরা। সেটা হচ্ছে আমার কাস্টমারটা আপনার নতুন ছিল, তার কাছে ডিজাইনটা ফার্স্ট যাচ্ছে, সেজন্য আমার কাছে কেকটাকে নতুন মনে হচ্ছে। আপনাদেরকে অবশ্যই একটা প্রয়োজনীয় টিপস দিয়ে রাখি নতুনদের জন্য। সেটা হলো আপনারা যারা শুধু হুইপ ক্রিম দিয়ে কাজ করেন সেটা কখনোই করবেন না, বিশেষ করে কেকের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনারা যখন যে কোনো কেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াইট চকলেট ইউজ করবেন। সেটা হচ্ছে যখন আপনারা আগে হচ্ছে হোয়াইট চকলেট যদি নর্মাল তাপমাত্রা থাকে সেটাকে হচ্ছে চুলার উপরে গরম পানির পাতলা বসিয়ে তার ছোটো একটা বাটির মধ্যে নিবেন। হোয়াইট চকলেটটা নেওয়ার পরে হচ্ছে গলে যাওয়া হচ্ছে সেটা ফেটাবেন, মানে কি এটাকে ঠান্ডা করবেন। ফেটিয়ে ঠান্ডা করার পরে যখন আপনারা হুইপ ক্রিম ভিট করবেন, যখন মনে করবেন যে আমি 2-1 সেকেন্ড ভিট করবো তারপর আর করবো না, ঠিক সেই মুহূর্তে যে হোয়াইট চকলেটটা গুলিয়ে রেখেছিলেন সেটা হচ্ছে দিয়ে দিবেন। দিয়ে তারপর হচ্ছে পুরোটাকে ভিট করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে সেটা দিয়ে ডেকোরেশনের কাজ করবেন, পুরো কেকটা সেটা দিয়ে কাজ করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে কাস্টমার আপনার কাছে এই কেকটা খাবে সে দ্বিতীয়বার কোথাও আর যাবে না, সেটা আপনার কাছে একদম বাধা হয়ে যাবে। সেটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে দিচ্ছি। এই জন্য দিচ্ছি, আমি এখন নর্মালি যাদেরকে কেকটা দিচ্ছি তারাই কেবল আমার যে পুরাতন কাস্টমারগুলোকে বারবার আসতেছে। যারা তো চিনে না তো চিনে না, যারা চিনে তারা কখনো বলে যায় না। আর এমনকি এইটা বলে যে আপু দোকানের কেকে এত ভালো হয় না, কারণ ওরা হচ্ছে শুধু হুইপ ক্রিমটা কাজ করে। হুইপ ক্রিমটা কখনোই কাজ করবেন না, তাহলে হচ্ছে কাস্টমার কখনোই পাবেন না। আপনারা মনে করেন যে চকলেট দিলে আসলে অনেক খরচ, আমার কাছে মনে হয় খুব আহামরি খরচ না, সামান্য কিছু খরচ হতে পারে, কিন্তু কাস্টমারটা বান্ধা হয়ে যাবে আপনার। আর যারা আপনারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশেই থাকবেন, লাইক শেয়ার করবেন, এইটা একটু করে দিন। তাই আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।